আছে, এটা কাপুর আছে। আপেল গাছ কোথায়? আপেল গাছ আপেল গাছ নাই, শেষ আছে। আপেল গাছ জাহান্নামিয়া। জাহান্নামিয়া। দেখেন দর্শক, এই যে এই ফুলটার নাম কিন্তু জাহান্নামিয়া। এটার নাম জাহান্নামী। জাহান্নামী আসলে এটার মধ্যে অনেক কাটা হয়, দেখে এটার নাম জাহান্নামী রাখা হয়েছে। আমার এটা কাটা হয় না? কাটা হয়, বড় হলে হ্যাঁ, কাটা হয় আর কি। সুন্দর ফুল। হ্যাঁ, জাহান্নামী। বিভিন্ন ফুল আছে ওখানে। জাহান্নামী। আমরা এইটি গাছগুলি ভিডিও করে দিয়ে আসতে হবে। এই যে কত সুন্দর গাছ। আসলে পরিবেশটা কিন্তু খুব সুন্দর দর্শক, আপনারা দেখেন যে এটা আসলে ওই প্রবেশ করার রাস্তা, এটা দিয়ে এখানে আসতে হয়। আমরা আসলে বাইরের অংশটা আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা কত সুন্দর, বিউটিফুল। এই 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 ফুলগুলা দেখেন, ফুল কত সুন্দর ফুল ফুটে রয়েছে। হ্যাঁ, গোলাপ, অসংখ্য জাতের গোলাপ আছে এখানে। দেখেন সবই গোলাপের চারা এখানে। এই একটা গাছ দেখেন, এই গাছের মধ্যে দেখেন কোনো পাতা নেই, অসংখ্য খালি ফুল, ফুল আর ফুল। দেখছেন, অনেক সুন্দর, বিউটিফুল। বাহারের ফুল পাইবেন এখানে। ফুল না, এটা হলো হোক, হোক ধরবে, এটা ফল আসবে। ফুল না ফল? হ্যাঁ, হ্যাঁ, এটা ফল হোক আচ্ছা, গাছ। ফল আসবে এটার মধ্যে। আচ্ছা, হোক গাছ বলেন, হোক হোক। হোক, হ্যাঁ, হোক গাছ। এটা এদিক থেকে উড়ে ভিতরে আছে? ইয়া আল্লাহ। দর্শক চলেন আপনাদেরকে আসলে দেখাই আজকে ঘুরে ঘুরে। এটা গাওয়া গাছ। যাওয়া গাওয়া, ওই যে গাওয়া যেটা খাই আমরা, এটা বানাই দিলি, ওই যে। ফল দেখাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইটা না দর্শক, দেখেন যেটা হলো গাওয়া, ঠিক আছে। এখানে যে গাওয়া চায়ের মতো করে খায় আর কি। এটা হলো বাসন ফ্রুট। ও, নাম হলো বাসন ফ্রুট ফল। বাসন ফ্রুট? হ্যাঁ, বাসন ফ্রুট। ফল, হ্যাঁ, খাওয়ার ফল এগুলো সব। এটা হলো জৈতুন। জৈতুন গাছ, আসলে জৈতুন গাছ তো দেখাই, কারণ আমাদের দেশের মানুষ জৈতুন জানে, কিন্তু দেখেন এটা জৈতুন গাছ। হ্যাঁ, এটার মধ্যে জৈতুন আসে, তো এটার মধ্যে আসলে ফল এখন আসে নাই। এটা ছোট, এখানে গাছ উঠাই। এই জায়গাটা গড়, এটা হলো গাছ উঠবে না। আচ্ছা, এখান থেকে নিয়ে নেবার ওখানে, বড় হলে বাইরে করি। হ্যাঁ, তারপর বিক্রি করে না। এটি নানা গাছ। তো দেখেন এই যে এখানে আসলে চাষ করা হয়। এটা নার্সারি গাছ উঠাইতে হয়, মানে সারা জায়গাতে হয়। মানে এটা হচ্ছে নার্সারি মেন, যেখানে এখানে চারা আসলে উৎপাদন হয়, এখানে চাষ করে আর কি। এখানে জায়গায়। হ্যাঁ, তো বুঝতে পারছেন। এটাও তিন গাছ, এটি উঠতেছে, নতুন লাগাইছে। হুম, ছোট ছোট বোঝা যাচ্ছে। কেটে কেটে পিস করে করে লাগান না? ওষুধ দিতে রাখেন এদিকে। আচ্ছা, এটা বাসন ফ্রুট জাহান্নামী আদা দৌড়ে এখানে দেখতে হবে। যে নতুন বেশি দর্শক যারা আসলে আপনারা নার্সারির বিষয়ে আসতে চান, তারা তো বুঝতে পারলেন যে নার্সারিতে কি করতে হয়, কি কাজ। তো যারা আসবেন আসলে, যদি আপনারা করতে পারেন এই ধরনের কাজ, বুঝে শুনে আসবেন। দেখেন এই ভাই কিন্তু অলরেডি 13 বছর হয়ে গেছে এখানে, তো ভালো বেতন অবশ্যই। আমি বেতনটা উল্লেখ করলাম না, বেতন ভালো। যদি নার্সারি কাজে কেউ আসতে চান। আমি লাগাই। হ্যাঁ, এটা পেঁপে গাছ না? দেখেন এই যে পেঁপে গাছ পর্যন্ত। হ্যাঁ, সবই আছে আলাদা। পেঁপে গাছ, আম গাছ আছে, কলা গাছ আছে, দেশীয় ফ্রুটও পাইবেন, ঠিক আছে, সব আছে। দেখেন এই যে বড়ি গাছ এগুলো। হাড়ি ভাঙ্গা আম গাছ। এটা বড়ই গাছ। হ্যাঁ, এই যে বড়ই গাছও আছে, অসংখ্য গাছ। এটা নতুন আগে বছর লাগাইছে। আপেলের চারাটা দেখা খুব শখ। আবার সারা গাছ হয়েছে আসবে। তো দর্শক, ভিডিওটা আর বড় করতে চাই না, তো ভালো থাকবেন। তো রোড যায় দেখতে। ভাই আপনি দর্শকদের কিছু কইবেন কিনা এখন? যারা সৌদি আরব যারা আছেন, আপনারা যদি জমাইয়া টাউনিয়া যারা সারা রাখলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সব সারা। না, যারা সৌদি আরব আসতে চায় তাদেরকে আপনি একটু কিছু বলেন, যে এই কাজ সম্পর্কে তাদের ধারণা। সৌদি আরব আসলে নার্সারি এগুলি কাজ লাগাতার করতে হয়, এবং কি আপনার থেকে সজাগ থাকতে হবে সবসময়, যে আপনি যে অলস হয়ে যান, গাছ ছাড়া মরে যাবে। হ্যাঁ, গাছ ছাড়া হ্যান্ড না করতে পারলে আপনার বেতনও দিত না। এবং কি কয় ঘন্টা করতে হয় কাজ? 12 ঘন্টা। 12 ঘন্টা? হ্যাঁ, 12 ঘন্টা। টাইম টেবিল, এটা কাজের টাইম টেবিল? টাইম টেবিল আছে। সকাল কয়টা থেকে শুরু করতে হবে? কয়টা থেকে? 7টা থেকে 5:30 ডিউটি। আবার যদি রাত্রে খুলো তো রাত্রে ডিউটি, নাইট ডিউটি। এখন তো এখানে রাত্রে খুলো নাই, এটা নতুন। তো দর্শক বুঝতেই পারলেন যে 12 ঘন্টা ছাড়া কিন্তু ডিউটি নাই এই নার্সারিতে। তো 1500 টাকা বেতন দেবে। তো প্রথম যারা নতুন আসতে চান তাকে 1500 রিয়াল বেতন, যদি দালাল আপনাকে 2000-3000 কয়, সেটা বিশ্বাস করবেন না। আর নার্সারি কাম একটু হার্ড হয়, আপনারা তো জানেনই। তো সেটাও ক্লিয়ার করলাম, যদি দালাল বলে যে খুব আরামের কাম এসির ভিতরে, তো সেটাও কিন্তু বুঝে আসবেন, ঠিক আছে। তো এরকম নাই। তো ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।